হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের ফ্রেশ গাজর দিয়ে বানিয়ে নেওয়া গাজরের পায়েস। এই গাজরের পায়েস অসাধারণ টেস্টি একটা রেসিপি। আপনারা যারা বাড়িতে এখনও ট্রাই করেননি অবশ্যই বানান, সকলের ভালো লাগবে। আসুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই গাজরের পায়েসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আধ ঘন্টার মতন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ গাজর। দুটো ছোট সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে 5 থেকে 7টার মতন কাজু এবং কিশমিশ নিয়ে আমি এটাকে হালকা ঘিতে নাড়িয়ে নেব। কাজু কিশমিশটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি একটা আলাদা পাত্রে এগুলোকে তুলে রাখছি। নেক্সট ওই সেম কড়াতে যে ঘিটা বেঁচেছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটাকে আমি মিডিয়াম ফ্লেমে এই ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে গাজরটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 লিটারের মতন দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে কড়ার লিডটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব, যাতে গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে চালটা ভিজিয়েছি, সেটা আধ ঘন্টা হয়ে গেছে। চালটাও বেশ ফুলে গেছে। এখন একটা ছোট হামানদিস্তা নিয়ে চালটাকে আমি ভালো করে ক্রাশ করে নেব। আপনারা যদি এটা মিক্সারে করেন তাহলে মিক্সারে হালকা করে দুবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। চালটা এখন একদম আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে চালটা অ্যাড করে নেব। চালটা অ্যাড করার পর কন্টিনিউয়াসলি এটাকে আমাদের নাড়িয়ে যেতে হবে। চালটা দেওয়ার পর আমরা যদি ভালো করে না নাড়াই তাহলে চালটা একসাথে লেগে যাওয়ার একটা ভয় থাকে। পায়েসের চালটা আমার এখন প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ লো ফ্লেমে আমি এটাকে 100% কুক করে নেব। চাল এবং গাজরটা প্রপারলি সেদ্ধ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নেব 1 পিঞ্চের মতো নুন আর 1 কাপ পরিমাণ নলেন গুড়। আপনারা এখানে নলেন গুড়ের জায়গায় চিনি বা বাতাসার ব্যবহারও করতে পারেন। আমার এখানে পায়েসের কনসিস্টেন্সিটা একদম প্রপার এসেছে, খুব বেশি পাতলাও হয়নি এবং খুব বেশি গাঢ়ও হয়নি। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 পিঞ্চের মতন এলাচ গুঁড়ো। আমি এই এলাচ গুঁড়োটা ঘরেই বানিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। পায়েসটা আমার এখন প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা লাস্টে ব্যবহার করার জন্য পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সুপার টেস্টি অমৃত সমান গাজরের পায়েস আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। আপনারা যারা এই গাজরের পায়েস এখনও বাড়িতে বানাননি বা ট্রাই করেননি অবশ্যই বানান, ট্রাই করুন। বাড়ির সকল মেম্বারদের খুব ভালো লাগবে, তারা খুব খুশি হয়ে খাবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
and don't forget to spread love and happiness. Thank you.